নমস্কার, আপনারা দেখছেন এমকে সেকেন্ড রিপোর্ট আর এই মুহূর্তে আমি হিল্লো। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিটের প্রশ্নপত্র ফাঁস, প্রতিবাদ কংগ্রেসের। নাগরিক সমস্যা সমাধানে শিলচর পুর কর্পোরেশনের দ্বারস্থ কংগ্রেস। কাছাড় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে নেশাদ্রব্য উদ্ধার। 4 দফা দাবিতে বিক্ষোভ ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের। নিটের প্রশ্নপত্র ফাঁস করার প্রতিবাদে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঘন ঘন সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। দলের শাখা সংগঠনগুলো মূলত প্রতিবাদ সাব্যস্ত করে। তবে পুলিশের তৎপরতায় ভেস্তে যায় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ কার্যসূচি। পরে বক্তব্য তুলে ধরেন আন্দোলনকারীরা। বিজেপি সরকার বিজেপি সরকার হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ছাত্রদের জীবন নিয়ে চিনিমিনি খেলা মানছি না, মানবো না। এই আন্দোলন চলছে চলবে, এই আন্দোলন চলছে চলবে। तो तुम क्या चाहते? आजादी। तो हम क्या चाहते? आजादी। तो जोर से बोलो आजादी, और जोर से आजादी। आवाज दो। দাবি রয়েছে আপনাদের, কি নিয়ে আপনাদের প্রোটেস্ট? যেভাবে দিল্লিতে নির্মমভাবে ছাত্রদের উপর দিল্লি পুলিশ অত্যাচার করেছে, তোর সঙ্গে আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাষ্ট্রনেতা যাকে বলি আমরা রাহুল গান্ধী, ওনার উপর দিল্লি পুলিশ, প্রিয়াঙ্কা গান্ধীর উপর দিল্লি পুলিশ যেভাবে বর্বরভাবে বর্বর আক্রমণ, আমি বলবো বর্বর আক্রমণ, রাহুল গান্ধী নাক দিয়ে কালকে রক্ত বেরিয়েছে। এই ধরনের দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই মোদী সরকারের দ্বারা। আজকে যদি আমরা, আজকে দেশ চালাচ্ছে সরকার, নরেন্দ্র মোদী সরকার দেশ চালাচ্ছে, আমরা কার কাছে জবাব চাইব? মোদীর কাছেই চাইব। আজকে একটার পর একটা পেপার লিক হচ্ছে, আমরা ছাত্ররা ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা যাচ্ছে। আজকে যারাই নরেন্দ্র মোদীর এগেনস্টে বা বিজেপির এগেনস্টে আন্দোলন করছে, ওদেরকে কোনো না কোনোভাবে একটা সেগমেন্ট দিয়ে ওদেরকে যাতে দেশদ্রোহী করা হয়। আজকে যখন কৃষকরা আন্দোলন করেছিল, ওদেরকে খালিস্তানি, ছাত্রদেরকে আজকে বলা হচ্ছে, সোনম বাংচুকে বলা হচ্ছে চীনের এজেন্ট। আজকে যখন কংগ্রেস বলে ওদেরকে বলা হয় বিদেশি। মানে প্রত্যেক আন্দোলন যখন হয় তখন বোঝা যায় যে ওরা একটা নেগেটিভ তৈরি করে যে বিজেপির পক্ষে থাকলে দেশভক্ত, আর বিজেপির বিপক্ষে গেলে যাতে অ্যান্টি ন্যাশনাল। নাগরিক সমস্যার সমাধানের দাবিতে শিলচর পুর কর্পোরেশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এ নিয়ে জেলা আয়ুক্তের মাধ্যমে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। এতে মোট 8 দফা দাবির কথা উল্লেখ রয়েছে। সমস্যা সমাধানে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। জেলা আয়ুক্ত গুরুত্ব সহকারে বিষয়গুলি খতিয়ে দেখবেন বলে আশা প্রকাশ করে জেলা কংগ্রেস। জবাব চাই, জবাব দাও। কর্পোরেশন নির্বাচন হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিজেপি হায় হায়, বিজেপি করবে, বিজেপি করবে, বিজেপি হায় 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 হায়, বিজেপি হায় হায় হায়, বিজেপি হায় 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 হায়, বিজেপি করবে, করবে, করবে। নির্বাচন করছে না
সরকার জবাব চাই, জবাব দাও। শিলচর পৌরসভার ঘর বিক্রি করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। প্রায় 6.5 বছর হলো আমরা দেখছি শিলচর পৌর এলাকার পৌরসভা, যেটা আজকে কর্পোরেশনে হয়ে বদলি হয়েছে, কিন্তু আজ অব্দি কিন্তু পুরো বোর্ড, নির্বাচিত বোর্ড এখনো গঠন হয়নি। আমরা জানি যে শহর এলাকা বড় হয়েছে, পুরসভা এখন নিগম হয়েছে, কিন্তু তার যে পরিষেবা আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল বের করে রাস্তা পরিক্রমা করে আমরা পৌরসভা যিনি এখানে কমিশনার আছেন মিস্টার দাস, ওনার হাতে আমরা জমা দিয়েছি। আমরা বিস্তারিত দাবির কথা আমরা বলেছি, উনি সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন এবং উনি বলেছেন উনি মাত্র 8-10 দিন হয়তো উনি এখানে এসেছেন এবং আমরা ডিমান্ড রেখেছি যে গার্বেজ সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা এবং যারা ব্যবসায়ীরা যারা আছে, ফুটপাতে যারা ব্যবসায়ীরা আছে, তাদেরকে একজন নির্দিষ্ট একটা জায়গা করে একটা মার্কেটে পরিবেশ করে তাদেরকে ওইখানে ব্যবসার জন্য সুযোগ দেওয়া হোক। এবং আজকে আমরা যারা কংগ্রেসের পক্ষ থেকে শিলচরবাসী প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে এখানে এসে সামিল হয়েছেন এবং অনেকদিন থেকে দেখছি শিলচর শহরের যারা নাগরিকরা আছেন তারা তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে আমরা বলেছি শিলচর মেডিকেল কলেজের কথা, যে বেহাল অবস্থা, একটা রুগী যখন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয় অ্যাম্বুলেন্স নিয়ে থেকে শুরু করে বা নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তার জন্য যানজট সমস্যা এত বেশি হয়েছে শিলচর শহরে। সেই জন্য আমরা জেলা কংগ্রেস একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা জনসাধারণের যেগুলা দৈনন্দিন সমস্যা, জমা জল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমরা সামিল হব। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। গত দুদিনে কাছাড়ের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অবৈধ সামগ্রী উদ্ধার করে কাছাড় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট 10 জনকে। জব্দকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে সন্দেহজনক হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইউরিয়া সার। এছাড়া ওয়েগনার গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক, মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ এ নিয়ে তদন্ত জারি রেখেছে। बीते 2 दिनों में कचार पुलिस ने इंटेलिजेंस ब्रांच के थ्रू, हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है, उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशंस हैं उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 4 सोप केस हमने पकड़े, जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH वे PP एरिया में है।
और जिरीघाट थाना में 20 सोप केस का कल हमने रिकवरी किया, जिसमें 234 ग्राम 234 ग्राम हेरोइन मिला और एक एक्यूज को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। वहाँ पे अभी हम लोग वहाँ पे कांटेक्ट करेंगे, क्योंकि ये केस जो है उसी केस के अंडर इन्वेस्टिगेशन में ये चीज़ सामने आएगी कि एक्चुअली में ये किस डिस्ट्रिक्ट में और किस डीलर के नाम पे भेजा गया था। उसी के जरिए फर्दर एंगल मिलेगा, क्योंकि बाकी इन्वेस्टिगेशन का मैटर है। अगर हम अभी नाम सारे जाहिर कर देंगे तो जाहिर सी बात है हमें कोई बंदा नहीं मिलेगा और कुछ एविडेंस जो है उनको मिटाने की कोशिश भी करी जा सकती है। पहले जब गवर्नमेंट के बाद जैसे आपने देखा, क्योंकि लास्ट टाइम जब हमने बंद किया था तो उसके बाद से ये कुछ समय तक ये बंद रहा, लेकिन अब शायद ये लोग फिर से स्टार्ट करना इन लोगों ने शुरू किया है, तो उसी पे अब हम दोबारा चोट मार रहे हैं। सारा गांव का रोड यूज़ करते होंगे, जिससे कभी कभी मेन थाना वो लोग क्रॉस करते हैं, या तो कुछ गेट ऐसे हैं जो कभी वो लोग गांव रास्ता से क्रॉस करके निकल जाते हैं, या कभी कभी ऐसा देखा गया है कि ये लोग अलग अलग मोटर ऑपरेंडी भी यूज़ कर सकते हैं, जैसे कि किसी एरिया में जाके फिर गाड़ी चेंज करना या उनको छोटी गाड़ियों में लाके गांव के रास्ता से दूसरी जगह ले जाना। तो ये भी एक कई तरीके हैं जिस पे अभी जांच करना बाकी है। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ঘরোয়া সংযোগে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে সারা অসম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেলা কমিটি। শিববাড়ি রোডের বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পরে এজিএম এর কাছে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সমগ্র রাজ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে কেন? কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা চলবে না, চলবে না, চলবে না। স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আজকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র রাজ্যে এই সমস্ত মাসব্যাপী আমরা একটা বিক্ষোভ কর্মসূচির হাতে নিয়েছি এবং তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলা সদরের এপিডিসিএল কার্যালয়ে আমরা একটি স্মারকলিপি প্রদান করব। আমরা এত সময় আপনাদের সামনে আমাদের স্লোগানটা তুলে ধরলাম, আমাদের দাবিসমূহ তুলে ধরেছি। এবারে আমরা বলছি যে সমগ্র রাজ্যে যে যখন আমাদের গরমের যখন সময়টা আসে সেই সময়ই লোডশেডিংয়ের সময় শুরু হয়ে যায়, ঘন ঘন লোডশেডিং হয়। অথচ আমাদের যখন নির্বাচন আসে আমাদের আসামের সরকার বলেছিল 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করার কথা বলেই ওনারা সরকারে এসেছিলেন, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ জেরবার হয়ে যাচ্ছেন। এছাড়াও কেন্দ্রের যে বিদ্যুৎ মন্ত্রী উনি আমাদের লোকসভার ভেতরে বলেছিলেন যে এই স্মার্ট মিটার যে বিষয়টা, স্মার্ট মিটার কিন্তু বাধ্যতামূলক নয়, স্মার্ট মিটার কেউ ইচ্ছে হলে বসাতে পারবে। কিন্তু আমাদের রাজ্যে দেখছি যে স্মার্ট মিটারকে বাধ্যতামূলকভাবে ইনস্টলেশন করা হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে। যাদের ঘরে ডিজিটাল মিটারটা ছিল, ভালো ছিল, সেটাকে উঠিয়ে স্মার্ট মিটার বসানো হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে ধরে নেওয়া হয়ে যাবে। এই রকম নানানভাবে ছলচাতুরি করে স্মার্ট মিটারকে বসানোর কাজ চালিয়ে যাচ্ছে আমাদের আসামে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এও দাবি করছি যে বিভিন্ন রাজ্যের মতন করে আসামেও 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে হবে এবং যে স্মার্ট মিটার ইনস্টলেশনের মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ বিষয়টাকে, বিদ্যুৎ পরিষেবা যেটা আমরা জানতাম, সেই বিদ্যুৎ খণ্ডটাকে বেসরকারীকরণ করার একটা মানে নীল নকশা চলছে সমস্ত ভারতবর্ষব্যাপী। এই চক্রান্তকে রুখে দিতে আমরা সমস্ত ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে আসামে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে যাচ্ছি। রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।